আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা ফুসসিলাত অর্থাৎ সূরা হামিম আর সাজদার ৩০ নম্বর আয়াত থেকে। আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সরল হলো, নিশ্চয়ই যারা বলে আল্লাহই আমাদের রব, অতঃপর অবিচল থাকে, ফেরেশতারা তাদের কাছে নাজিল হয় এবং বলে, তোমরা ভয় পেও না, দুশ্চিন্তা করো না, এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তোমাদেরকে যার ওয়াদা দেয়া হয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, যারা দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুকরান জাযাকুমুল্লাহ খাইরান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে পিছনে ক্লাসগুলো লিংক দেওয়া আছে, সেগুলো দেখুন। দেখুন প্রিয় মোহতারাম, আজকের যে আয়াতগুলো আমি পড়ব, আসলে এই আয়াত কয়েকটা আমার খুবই পরিচিত। সূরা হামিম আর সাজদা অর্থাৎ ফুসসিলাতের ৩০ নম্বর আয়াত থেকে। এটা গত ১৯৯৩-৯৪ সালে আমার প্রিয় সহকর্মীরা, যারা আমরা এই কোরআনের আয়াত নিয়ে আলোচনা করতাম, তারা আমাকে এই ৩-৪টা আয়াত মুখস্থ করাতেন এবং মুখস্থ করে এর উপরে দার্স দিতে বলতেন। তো আমরা এই আয়াতগুলো মুখস্থ করে একে অপরকে দার্স শোনাতাম। তো আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ যেহেতু, আসুন প্রথম থেকে শেষ পর্যন্ত শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ইন্না নিশ্চয়ই, ইনডিড। আল্লাযীনা যারা, তারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ আল্লাহই আমার রব। যারা বলে যে রব্বুন আল্লাহ মানে আল্লাহই আমার রব, আল্লাহই আমাদের সব, আল্লাহ আমাদের সবকিছু, আমাদের আর কেউ নেই, এবং এর উপরে সে তাওয়াক্কুল করে। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, এই আয়াতটা দেখুন, কলা হয়ে গেল কলু। কলা প্লুরাল হলে কি কলু, কলা সে বলেছে, আর কলু তারা বলেছে। আর যেহেতু তারা বলেছে হয় না, আল্লাযীনা যারা, তারা এটা কন্ডিশনাল শব্দ, যারা বলে। রব্বুনা আমাদের রব, রব্বুনা আমাদের রব, আর রব্বি আমার রব, রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব, রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব। ঠিক আছে? রেড মার্কের পসেসিভ প্রোনাউন যেটাকে আমরা বলে থাকি। আল্লাহু আল্লাহ। নিশ্চয়ই যারা বলে আল্লাহই আমাদের রব, এরপর কি করে ভাই দেখুন। এরপর দেখুন প্রিয় মতো আল্লাহ বলছেন, সুম্মা অতঃপর, এরপরে, ইস্তাকামু তারা অবিচল থেকেছে, স্ট্যান্ড ফার্ম, এই আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে তার উপরে অবিচল থেকেছে। আল্লাহ যেটা হুকুম করেছেন, আদেশ নিষেধ, সে সেটা পালন করেছে। এইটা যদি সে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আল্লাহ কি বলছেন, তাতানাজ্জালু অর্থাৎ নাজিল হয়, তাতানাজ্জাল। দেখেন এই শব্দটা ইস্তাকামা, এটা ক্রিয়ার কত নম্বর ফর্ম আসছে? ইস্তা শব্দ থেকে আলিফ সিন তা কোত্থেকে আসে? ক্রিয়ার 10 নম্বর ফর্ম। এই ইস্তাকামা শব্দটা কিন্তু কোরআনে অনেকবার আসছে। যেমন আপনার কোরআনের টোটাল বিভিন্ন ড্রাইভে বিভিন্ন রূপে আসছে, এটা ৬৬০ বার কিন্তু এই শব্দটা। কখনো ইমা থেকে আসছে, কখনো আকমা থেকে হিসাবে আসছে, কখনো ইস্তাকম থেকে আসছে, আবার কখনো মুস্তাকিম হিসাবে আসছে। এই রকম বিভিন্ন রূপে এই শব্দটা ৬৬০ বার আসছে ভাই। এবার দেখেন, তাতানাত ঝাল মানে নাজিল হয়, এটাও ২৯৩ বার আসছে কোরআনে বিভিন্ন রূপে। এটা হলো গিয়ে তানাত ঝালা শব্দ থেকে আসছে, তানাত ঝালা। বুঝতে পারতেছে তানাত ঝালা কত নম্বর? ইয়া তানাত ঝালু, তানাত ঝালা, ইয়া তানাত ঝালু, যেটা সামনে তা আসছে, এটা ফেমিনিন জেন্ডার। আলাইহিম তাদের উপরে,
মালাইকা, ফেরেশতা, তাদের উপরে ফেরেশতা নাজিল হয়, যারা বলে যে আল্লাহই আমার রব, আল্লাহই আমাদের সব, এই কথা বলে এবং এর উপরে তারা অটল অবিচল থাকে। আল্লাহু আকবার। ভাই মেইন কথাটা বুঝতে পেরেছেন, অটল অবিচল থাকা। আপনি কি আল্লাহকে রব বলে স্বীকার করে মেনে নিয়ে আপনি আপনার মনে যা চায় তাই করবেন, আল্লাহর আদেশ নিষেধে তোয়াক্কা করবেন না, তাহলে কিন্তু হচ্ছে না। আল্লাহ যেটা বলেছেন সেই মতো আপনি অবিচল থাকেন। আল্লাহ তখন বলছে এদের উপরে স্পেশাল ফেরেশতা নাজিল হয়। আর নাজিল হয়ে তারা বলে কি আল্লাহ। আন এবং লা দুটা শব্দ। আন মানে যেন, লা মানে না, যেন না, একসাথে হলো আল্লাহ। ডু নট তাখাফু, তোমরা ভয় পেও না। ফেরেশতা নাজিল হওয়ার পরে তখন সেই মানুষদেরকে বলে, হে মানুষ, হে আল্লাহর বান্দারা, হে ঈমানদাররা, তোমরা ভয় পাবা না। নো টেনশন, ডোন্ট ফিয়ার। আল্লাহু আকবার। মূল শব্দ হলো খফা। সে ভয় পেয়েছে, ইয়া খফু, সে ভয় পায়। ক্লিয়ার? জি। এরপর তারা বলেন ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তা করো না। ওয়ালা লাতা, লাতা কিন্তু আসছে, কিন্তু লাতা মনে আছে তো আপনাদের? এটা হলো গিয়ে ইম্পারেটিভ, ফরবিডেন, নিষেধ অর্থে। হ্যাঁ, লাতা, লা তাহজান মূল শব্দ হাজিনা থেকে আছে। হাজিনা, সে দুশ্চিন্তা করেছে। ইয়াহজানু, সে দুশ্চিন্তা করে বা করবে। আহজানু, আমি করি। তাহজানু, তুমি করো। ইয়াহজানু, সে করে। নাহজানু, আমরা করি। তাহজানু না, তোমরা করো। ইয়াহজানু, তার কাজ। তো লা তাহজানু, তোমরা দুশ্চিন্তা করো না, তোমরা ভয় করো না, আর দুশ্চিন্তা করো না। যেহেতু তোমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছো এবং এর উপরে তোমরা অটল অবিচল আছো, অতএব দুশ্চিন্তা করো না। প্রিয় বন্ধু, আমি আবার বলছি, এই যে আয়াতটা আমি সেই আমার 1993-94 সালে মনে আছে, তখন আমি এই আয়াতগুলো, এই 3-4টা আয়াত আমি খুব ভালোভাবে মুখস্থ করেছিলাম। এর উপরে দাস দিতে বলা হয়েছিল, আমাকে দাস দিছিলাম। আমার অনেক বন্ধু বান্ধবরা একসাথে যখন ছিলাম, তাদের কথা মনে পড়ে এবং তাদের কাছে এই দাস শুনতেছিলাম। খুব সুন্দর এই দাস ছিল এই আয়াতগুলো, যে আসলে মানুষের জীবন পরিবর্তনের জন্য এরকম দুই চারটা আয়াতই যথেষ্ট, আপনি যদি ভালো করে বুঝেন এবং সেই অনুযায়ী অটল অবিচল থাকেন। জি দেখুন, সে ফেরেশতারা বলে যে আপনি যদি শিখি এখনো আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে আল্লাহর এই কোরআনকে আঁকড়ে ধরেন এবং সেই অনুযায়ী জীবনযাপন করেন, ভাই আপনার উপরে ফেরেশতা নাজিল হবে, স্পেশাল ফেরেশতা আল্লাহ নাজিল করবেন এবং তারা আপনাকে বলবে যে ভয় পেও না, দুশ্চিন্তা করো না। ওয়া আবশিরু, আর সুসংবাদ গ্রহণ করো। আবশির মানে সুসংবাদ গ্রহণ করো। আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। বিল জান্নাত, জান্নাতের, জান্নাতের গুড নিউজ নাও। তোমরা যেহেতু দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছো, অতএব জান্নাতের গুড নিউজ নাও। আল্লাতি, এই যে আল্লাজি হয়ে গেল আল্লাতি, আল্লাজি হয়ে গেল কি ভাই? আল্লাতি। হ্যাঁ, কেন আল্লাতি হয়েছে? এই যে জান্নাতের কথা আসছে, জান্নাত হলো মুয়ান্নাস বা ফেমিনিন জেন্ডার, এই জন্য আল্লাজি না হয়ে আল্লাতি হয়ে গেছে। কুনতুম তুআদুন, যে ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল। দুনিয়াতে কোরআনে বিভিন্ন জায়গায় ওয়াদা করা হয়েছিল না, যে তোমাদেরকে জান্নাতে দিবেন, হ্যাঁ, তোমাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তাদের উপর ফেরেশতা নাজিল করেন। মূলত ওয়াদা থেকে আসে, ওয়াদা ইয়াইদু, ওয়াদা ইয়াইদু, ঠিক আছে? আর এটা প্যাসিভ ভয়েস, তু আদু, তোমাদেরকে পেশ, এবং শেষ রাখা পূর্বক জবর, পেশ, শেষ রাখা পূর্বক কি হলো? জবর হলো। ক্লিয়ার? যে ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল, প্যাসিভ ভয়েস। আল্লাহু আকবার। জান্নাতের গুড নিউজ দেয় ফেরেশতারা, সে বান্দাদের উপরে অবতীর্ণ হয়ে তার জান্নাতের সুসংবাদ দেয়, তোমরা ভয় পেও না। মৃত্যু তোমার শুধুমাত্র একটা মাঝখানে পর্দা, মৃত্যু হওয়ার সাথে সাথে তুমি জান্নাতে চলে যাবা, যেহেতু তুমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে অটল অবিচল ছিলা আল্লাহর উপরে। কখনো তুমি কুফরি করো নাই, কুফরির নীতি অবলম্বন করো নাই, তুমি শিরিক করো নাই। আল্লাহু আকবার। এবং যখনই তোমার ভিতরে কোনো অন্যায় হয়েছে, পাপ হয়েছে, গুনাহ হয়েছে, তুমি সাথে সাথে ক্ষমা চেয়েছো, তওবা করেছো, আল্লাহর কাছে মাপ চেয়েছো, ফিরে এসেছো। প্রিয় মহতরম, এই হলো সেই গুরুত্বপূর্ণ আয়াতগুলো। জি, আসুন আমরা বুঝতে চেষ্টা করি। আমরা সবাই আল্লাহকে আমরা রব হিসাবে মেনে নিই। রব মানে আমার সাস্টেইনার, আমার লালন পালন কর্তা,
আমার সমস্ত কিছুর ব্যবস্থা আল্লাহ করেন। আমার অক্সিজেন, আমার পানি, আমার রিজিক, আমার খাওয়া দাওয়া, ইজ অ্যান্ড এভরিথিং সবকিছু যেহেতু আল্লাহ করেন, অতএব কেন ভাই আল্লাহ ছাড়া আমরা অন্য কাউকে রব হিসাবে মেনে নিব? জি না, কখনো না। জি। এরপর যখন সে ফেরেশতারা কি বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। অর্থাৎ ফেরেশতারা বলে যে, আমরা এই দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু এবং আখেরাতেও, সুবহানাল্লাহ, সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমরা মন চাইবে, এবং সেখানে তোমাদের জন্য আরো থাকবে যে যা তোমরা দাবি করবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো ফেরেশতারা বলতে থাকেন। কারণ কাদেরকে বলেন ভাই? ওই যে যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে নিশ্চয়ই আমাদের রব হলেন আল্লাহ। জি। এরপর দেখুন, নাহনু আমরা, আউলিয়াউকুম তোমাদের বন্ধু। একটু খেয়াল করেন এই নাহনু শব্দটা আমরা মনে আছে তো? ডিটাচড ফর্ম, পার্সোনাল প্রোনাউন বলি আমরা। ২ নম্বর সূত্র থেকে আনা আমি, নাহনু আমরা, আলাদা থাকে, ডিটাচ থাকে, আলাদা থাকে আমরা। নাহনু আমরা। অলি এর প্লুরাল হলো আউলিয়া। ওয়ালি হলো একজন বন্ধু, আউলিয়া হলো অনেক বন্ধু। কুম মানে তোমাদের, এই যে কুম মানে কি তোমাদের, আউলিয়া উ কুম তোমাদের বন্ধু, আউলিয়া উ হুম মানে তাদের বন্ধু, তা আউলিয়া উ না মানে আমাদের বন্ধু। ক্লিয়ার? তো তোমাদের বন্ধু ফি কখন, মধ্যে, আল হায়াতি দুনিয়া এই দুনিয়ার জীবনে। হায়াত মানে জীবন, দুনিয়া তো দুনিয়া বুঝেন। দেখেন এই যে হায়াত, দুনিয়া, এবারে এই আখেরাত, এগুলো সব কিন্তু আমরা অহরহ বাংলায় বলি, ঠিক না? হায়াত মওয়াত বলি, তার দুনিয়া বলি, আখিরাত বলি। এজন্য আমি আপনাদের প্রায় বলে থাকি যে আসলে আমরা কোরআনের প্রায় ৩৫০ অধিক শব্দ আমরা বাংলায় ব্যবহার করি, বাংলায়। ক্লিয়ার? তো হায়াতির দুনিয়া, দুনিয়া জীবনে, অফিল আখেরাতে এবং আখেরাতে সে ফেরেশতারা বলে সে বান্দার উপরে যে আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু এবং আখেরাতেও বন্ধু। কোনো টেনশন। মৃত্যুর পরে তোমাকে কে ধরবে? আযাবে ফেরেশতা? না, কখনো ধরবে না। যেহেতু তুমি দুনিয়াতে বলছো রব্বুন আল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু এবং এর উপরে অটল অবিচল ছিলা। এজন্য দুনিয়াতে তোমাদের জন্য আমরা বন্ধু, আখেরাতেও বন্ধু। সুবহানাল্লাহ। তো কি ভাই, আমাদের কি ইচ্ছা করে না আমরা একমাত্র আল্লাহকে রব হিসাবে মেনে নেব এবং তার আদেশ নিষেধ অনুযায়ী আমরা জীবনযাপন করব? তাহলেই তো আমরা এই ফেরেশতাদের এই সুসংবাদ আমরা পেতে পারি। এই কথাগুলো যেহেতু আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই হবে। তা আসুন আমরা লেগে থাকি। জি, জি। এবার দেখুন, ওয়ালাকুম, ওয়া মানে আর, লা মানে জন্য, কুম মানে তোমাদের। আর তোমাদের জন্য, অ্যান্ড ফর ইউ, ৩ টা শব্দ কিন্তু। ওয়া মানে আর বা অ্যান্ড, লা মানে ফর, কুম মানে তোমাদের। তো তোমাদের জন্য থাকবে ফিহা সেইখানে। ফিমের মধ্যে হা, হা হলো সেইখানে, অর্থাৎ কি ওই যে ফেমিনিন জেন্ডার। এখানে হু না হয়ে কি হলো ভাই? হা হলো। কেননা ওই যে জান্নাতের কথা বলা হয়েছে। এজন্য সেখানে থাকবে মা মানে যা। এই মাটা হলো কিন্তু ভাই মনে আছে তো আপনাদের? মা মানে কি বা যা। এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কত নম্বর সূত্র? ৫ নম্বর সূত্র। তাশতাহি, তাশতাহি মানে চাইবে। মূল শব্দ হলো গিয়ে ইশতাহা থেকে আসছে। ইশতাহা মানে সে চেয়েছে, ইয়াশতাহি সে চায়। তাশতাহি এই তাটা কেন আসলো? ওই যে মুয়ান্নাস বা ফেমিনিন জেন্ডার, যেহেতু জান্নাতের কথা আসছে। আনফুসুহুম তোমাদের মন, নফস, নফসের প্লুরাল হলো আনফুস, সোলস। অর্থাৎ তোমরা একটা নফস, অনেক নফস। কুমারী তোমাদের, তোমাদের নফস সেখানে যা চাইবে তাই পাবে। কোথায়? ওই যে জান্নাতে। এই জান্নাতের সুসংবাদগুলো কারা দিচ্ছেন? ফেরেশতারা দিচ্ছেন। কাদেরকে দিচ্ছেন? ওই সকল বান্দাদেরকে দুনিয়াতে যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু, যারা বলে নিশ্চয়ই আমার রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, এবং এর উপরে তারা ইস্তেকাম থাকে, অটল অবিচল থাকে। তো তাই যে এই যে তাশতাহি শব্দটা আমরা হয়তো বুঝতে পারতেছেন যে ক্লিয়ার। ৮ নম্বর ফর্ম থেকে আসছে। ইশতাহা, হ্যাঁ? ইশতাহা থেকে আসছে। তো এখন এই শব্দটা কিন্তু কোরআনে প্রায় ১৩ জায়গায় আসছে। 13 বিভিন্ন রূপে আসছে। কখন আসছে ইশতাহাত হিসাবে, ইশতাহাত, কখন আসছে শাহাওয়াত, শাহাওয়াত হিসাবে আসছে।
আবার কখনো আসছে শাহওয়াত, এই যে বিভিন্নভাবে আসছে কিন্তু। তো এই শব্দটা কয়বার আসছে? টোটাল 13 বার। জি, এরপরে দেখেন প্রিয় মোহতারাম, ওয়ালাকুম, মানে আরো, লা মানে জন্য, কুম মানে তোমাদের, আরো তোমাদের জন্য, ফিহা সেখানে থাকবে, অর্থাৎ সেই জান্নাতে থাকবে, মা মানে যা কিছু, হোয়াট তাদ্দাউন তোমরা দাবি করবে। এই দাবি করা বা চাওয়া, আক্স করা, বায়না করা, তোমরা সেখানে যা কিছু দাবি করবে, বায়না করবে, সে সব কিছু তোমাদেরকে থাকবে। দুনিয়াতে ভাই আমরা অনেক কিছু মনে মনে আশা করি বা চাই, দাবি করি, কিছু পূরণ হয়, কিছু পূরণ হয় না। কিন্তু জান্নাতে সব কিছু বলছে, যা দাবি করবে সব সেখানে পাবে। আল্লাহু আকবার। তা আসুন ওই জান্নাতের জীবনের জন্য এই দুনিয়ার জীবনকে স্যাক্রিফাইস করি ভাই। দুনিয়ার জীবনকে আমরা জান মাল উজাড় করে দিই আমার সে জান্নাতে বিনিময়ে। কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, আমরা আসলে জান এবং মাল এই দুটাকে আমরা খুব ভালোবাসি। জান বলতে কি আমাদের সময়, মূল্যবান টাইম, ভ্যালুয়েবল টাইম। এই ভ্যালুয়েবল টাইমটা আমরা স্পেয়ার করতে চাই না কখনো আল্লাহর পথে, এই দিনের পথে। হ্যাঁ, এটা একটু আমি ভালোভাবে খেয়াল করেন ভাই। এই শব্দটা দেখুন, তাদ্দাউন কোথেকে আসলো? এটা ইদ্দা শব্দ থেকে আসছে, মূল শব্দ ইদ্দা। ইদ্দা এটা হলো ক্রিয়া 8 নম্বর ফর্ম, ইদ্দা থেকে আসছে। তো তাদ্দাউন, খেয়াল করেন এই ইদ্দা শব্দটা কিন্তু কোরআনে প্রায় 212 বার আসছে। এটা কখনো দা হিসাবে আসছে, কখনো দায়ী হিসাবে আসছে, কখনো দাওয়াত হিসাবে আসছে, আবার কখনো আবার দাওয়া দাওয়াওয়াত হিসাবে আসছে। বিভিন্ন রূপে এই শব্দটা কিন্তু কোরআনে 212 বার আসছে। এই জন্য আসুন ভাই কোরআনের ক্লাসে থাকি, লেগে থাকি, বোঝার চেষ্টা করি। জি, এবার দেখুন 32 নম্বর আয়াতে কি খুব সুন্দর কথা, নুজুলাম মিন গফুরির রহিম। আর এগুলো হলো পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ। সুবহান আল্লাহ। জি, খেয়াল করুন, নুজুলান, এই নুজুলান শব্দটা মূল শব্দ রুট ভার্ব হলো কি নাজালা থেকে আসছে। নাজালা, কখনো কখনো তাংজিল, কখনো কখনো নাজ্জাল, কখনো কখনো আংঝালা, এইভাবে বিভিন্ন রূপে এই শব্দটা আসছে কোরআনে 293 বার। বুঝতে পারছেন? তো এই নুজুলান মানে আপ্যায়ন স্বরূপ, হসপিটেবল গিফট। আমরা দুনিয়াতে বলি না ভাই, কোনো বাসায় গেলে বা কোনো জায়গায় খুব বলে ওনাদের আপ্যায়ন খুব ভালো ছিল, হসপিটালিটি খুব ভালো ছিল, প্রশংসনীয়, খুব ভালো হসপিটালিটি করেছে বা খুব ভালো আপ্যায়ন করেছে। তো জান্নাতীরা যে জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে এটা হলো গিয়া আপ্যায়ন করবে তাদেরকে। যেহেতু তারা দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে তার উপর অটল অবিচল ছিল, আল্লাহ যেন বলছেন যে নুজুলাম মিন গফুরির রহিম, সে গফুরুর রাহিম পরম ক্ষমাশীল অসীম দয়ালুর পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ। এখানে গফুরুর রহিম কেন বলা হয়েছে? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তারা রব্বুন আল্লাহ বলছে এবং ইস্তেকাম ছিলেন, এই জন্য তাদের উপরে আল্লাহ ক্ষমাশীল হয়ে গেছেন এবং দয়ালু হয়ে গেছেন। তো আল্লাহ কার উপর ভাই ক্ষমাশীল হবেন, কার উপরে দয়ালু হবেন? যে আল্লাহর উপরে সম্পূর্ণভাবে তাওয়াক্কুল করবে, আল্লাহকে সম্পূর্ণভাবে রব হিসাবে মেনে নিবে এবং তার উপরে সে অটল অবিচল থাকবে। তার জন্যই আল্লাহ ক্ষমাশীল এবং অসীম দয়ালু। এখন আপনি আমি যদি রব হিসেবে আল্লাহকে সেই মেনে না নিয়ে কখনো আধা আধা, কখনো রব হিসাবে মেনে নিলাম, আবার কখনো দুনিয়ার মানুষকে রব হিসাবে নিলাম, তাহলে কিন্তু ভাই হবে না। একদম পুরোপুরিভাবে ইস্তেকাম থাকতে বলছেন, ইস্তুম্মাস্তাকামু, তাহলে পুরো অটল অবিচল থাকতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরম ক্ষমাশীল অসীম দয়ালুর পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ সেটা হবে। তো আসুন প্রিয় মোহতারাম, এই আয়াতগুলো আমরা বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা আমল করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।